আসসালামু আলাইকুম। জামাত ক্ষমতায় এলে নারীদের জন্য বড় পরিবর্তন এবং তাদের কমবে কাজের সময় এবং বাড়বে তাদের সুযোগ। আসলেই আপনারা জানেন যে জামাতে নায়েবে আমির তিনি এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। আসলে আগামীতে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য তারা কি এই প্রতিশ্রুতি দিয়েছে, নাকি তাদের অন্য উদ্দেশ্য, নাকি তাদের বিপক্ষে যে বিরোধী দল আছে তাদেরকে বিপদে ফেলা? আপনারা জানেন যে এই যে নারীদের জন্য কেন জামাতের আমির বললেন যে নারীদের জন্য ৫ ঘন্টা কর্ম ঘন্টা দেওয়া হবে এবং তারা যে চাকরি যে জবটা করেন সেটা ৫ ঘন্টা করা হবে। আপনি এখন জানেন বর্তমানে ৮ ঘন্টা দেওয়া হয়েছে। এরপরেও গার্মেন্টস শিল্প তারা বয়ে যাচ্ছে এবং গার্মেন্টস শিল্প ঠিকমতো এগিয়ে যেতে পারছে না। বাংলাদেশের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন যদি ৫ ঘন্টা ডিউটি দেওয়া হয় এবং ৫ ঘন্টায় যদি ডিউটি করা হয়, ধরেন জামাত আগামীতে ক্ষমতায় আসলো এবং ক্ষমতায় আসলে যদি ৫ ঘন্টা ডিউটি করা হয়, তাহলে কি আপনার বিভিন্ন জায়গায় কি তাদেরকে চাকরি নিবে কিনা? আপনি দেখেন যেখানে পুরুষ ৮ ঘন্টা ডিউটি করবে এবং আহ, মেয়েদের ৫ ঘন্টা। কেন মেয়েদের ৫ ঘন্টা দেওয়া হয়েছে? তিনি বলেছেন যে তাদের ছেলেমেয়ে আছে এবং বাবা সবসময় চাকরি করেন এবং যে কোনো একটা কর্মে লিপ্ত থাকেন এবং মা তার কাজ হচ্ছে ঘর গোছানো এবং তার ছেলেমেয়েকে সন্তানকে লালন করা। যেহেতু আমাদের এই দরিদ্র দেশ, এদেশে সবাই মেয়েরাও কর্মও করে, যেই কারণে তাদের কর্ম বিবেচনা করে ৮ ঘন্টা বিবেচনা করে এবং তাদের সেই কর্মকে আপনার ৫ ঘন্টা করা হবে। ৫ ঘন্টা যদি করা হয় আপনি, তাহলে কি গার্মেন্টস শিল্পে বর্তমানে বাংলাদেশি মেয়েরা সবচেয়ে চাকরি এবং যে জবগুলো করেন সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প। এখন গার্মেন্টস শিল্প যদি ৫ ঘন্টা ডিউটি করা হয় এবং মেয়েদেরকে ৫ ঘন্টা দেওয়া হয় এবং ছেলেদেরকে ৮ ঘন্টা দেওয়া হয়, ওই মুহূর্তে গার্মেন্টসে কি মেয়েদেরকে নিবে? আপনি জানেন, আপনি বললেন যে সরকারি আইন করবে, যে মেয়েদের নেওয়ার জন্য বাধ্যতা এবং আইন করবে। ধরেন আইন করলো, আইন করার পরে তাদেরকে সেখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে ডাকা হলো। ডাকা হওয়ার পর তারা দেখছে যে একই বেতন, মেয়ে নিলে ৫ ঘন্টা ডিউটি তাদের যে বেতন এবং পুরুষ নিলে ৮ ঘন্টা ডিউটি তাদেরও একই সমান বেতন। কিন্তু তখন গার্মেন্টস শিল্পের মালিক কী করবে? তখন তারা অবশ্যই চেষ্টা করবে আপনার পুরুষদের নেওয়ার জন্য। কারণ এখন বর্তমানে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বলে গেছিলেন এবং নারী পুরুষ সমান ক্ষমতা এবং নারী পুরুষ সমান অধিকার, সেই অধিকারকে বাস্তবায়নের সময়ই কিন্তু সেই বিভিন্ন ফ্যাক্টরিতে এবং বিভিন্ন জায়গায় এবং আপনার গার্মেন্টস শিল্প এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার মেয়েদের নিয়োগ বেশি হয়েছে। আমরা দেখছি যেখানে ছেলেরা অসহায় বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে তারা চাকরি পাচ্ছে না এবং মেয়েদের চাকরি দেওয়া হচ্ছে। কিন্তু তখন বলা হয়েছে যে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু মেয়েদের সেই ক্ষেত্রে চাকরি হচ্ছে এবং পুরুষদের চাকরি হচ্ছে না। তখন কিন্তু পুরুষেরা যখন কথা বলে, সেটা কিন্তু তাদের কথা বলা দেওয়া হয় না। কারণ পুরুষেরা যখন বলে সমান অধিকার হলে একটা ফ্যাক্টরিতে ১০,০০০ লোকের ভিতরে যদি সেখানে আপনি দেখবেন, বিশেষ করে বাংলাদেশে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে সেখানে যদি ২০,০০০ লোক হয়, সেখানে ১৭ থেকে ১৮,০০০ আপনার এই মেয়ে হবে, আর আপনার মাত্র ২ থেকে ৩,০০০ লোক আপনার ছেলে হবে। কিন্তু এই যে সমান অধিকার, এই যে দেশের মধ্যে একটা বিতঙ্গ সৃষ্টি হবে এবং তারা কর্মহীন হয়ে যাবে এবং তাদেরকে কর্ম চাইলেও কেউ দিবে না। আপনি দেখেন যে জামাত যদি ক্ষমতায় যা, তারা যে ঘোষণা দিয়েছেন, তখন কি মেয়েদেরকে বিভিন্ন জায়গায় কি চাকরিতে নিবে কিনা, এটি নিয়ে কিন্তু মানুষের একটা বড় প্রশ্ন। নাকি বিএনপিকে একটা হয়রানিমূলক করার জন্য এবং বিএনপিকে একটা শক্ত অবস্থানে তাদের অবস্থান ধরে রাখার জন্য। কারণ তারা যদি বলে যে ৫ ঘন্টা, ধরেন একটা জায়গায় বা ঢাকা শহরে মেয়েরা যারা গার্মেন্টসে চাকরি করে, সেখানে ধরেন জামাতের লোকেরা গেল যে আপনারা এখন ৮ ঘন্টা ডিউটি করেন, আমরা যদি ক্ষমতায় যাই আপনাদেরকে ৫ ঘন্টা ডিউটি করতে হবে। তখন কি করবে? তখন তাদের কাজ হবে যে তারা তখন অবশ্যই পোল্ট্রিবাজ হয়ে কিন্তু এই জামাতকে ভোট দিবে, তাদের প্রতিশ্রুতি। কিন্তু এখন তারা যদি ৫ ঘন্টা অ্যাডে করতে চায়, তাহলে বিএনপির জন্য কী করতে হবে? এখন যদি বিএনপি সেটা ৫ ঘন্টা না করে, হয়তো তাদের যে ভোটগুলো দেওয়ার কথা বা তারা যে ভোটগুলো দিবে আশা করা যায়, সেই ভোটগুলো কিন্তু জামাতের অধীনে চলে যাবে। আসলে আমরা এই যে আপনার
5 ঘন্টা ডিউটি নিয়ে এবং জামাত ক্ষমতায় আসলে মেয়েদের জন্য যে এই সুযোগ সুবিধাগুলো হবে, ছেলেদের জন্য কোনো সুযোগ সুবিধা থাকছে না এবং ছেলেদের জন্য থাকবে না। এবং তখন দেখবেন যে একটা সময় যে এমন হয়েছে যে মেয়েদের চাকরি বেশি, ছেলেদের চাকরি নাই, কিন্তু ওই জামাত ক্ষমতায় গেলে যদি তারা এই বাস্তবায়ন করে, তখন কিন্তু মেয়েদের চাকরি থাকবে না, ছেলেদের চাকরি থাকবে। যতই সে নিয়ম নীতি চালু করুক না কেন, কারণ একটা দরিদ্র দেশ, একটা গার্মেন্টস ফ্যাক্টরি মালিক, তারা একজনকে 5 ঘন্টা বসিয়ে সমান টাকা দিবে, আরেকজনকে 8 ঘন্টা দিয়ে সমান টাকা দেবে। এটা তো তারা কখনো মেনে নেবে না এবং মেনে নিতেও চাবে না।